নমস্কার বন্ধুরা, জবাব ডেইস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে, যে নোটিফিকেশন পিডব্লিউডির অফিসের পক্ষ থেকে, মানে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, যেখানে কাজ করার জন্য কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে। অনেক ক্যান্ডিডেট চাও পিডব্লিউডি অফিসে জব করতে, তো তাদের জন্য আজকে একটি গ্রেট অপরচুনিটি নিয়ে এসেছি, যেখানে তোমরা দেখতে পাবে ৮,০০০-এরও বেশি শূন্যপদে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা, মানে ন্যূনতম পড়াশোনা থেকে শুরু করে, মানে ধরো যাদের মিনিমাম 8 পাস রয়েছে, বা যারা ধরো মাধ্যমিক পাস করেছো, কিংবা যারা উচ্চ মাধ্যমিকও পাস করেছো, কিংবা গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েট, অর্থাৎ একদম মিনিমাম থেকে ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান পর্যন্ত সমস্ত যোগ্যতার মানুষেরাই এখানে আবেদন করতে পারবে। এবং মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40-এর মধ্যে যাদের বয়সের সীমা রয়েছে, তারা সম্পূর্ণ ভিডিওটি যদি দেখো তাহলেই বুঝতে পারবে ইনফরমেশানটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং এখানে কবে থেকে, মানে তোমাদের অ্যাপ্লাই ডেট লাস্ট কবে রয়েছে, কি বিষয় বৃত্তান্ত, সম্পূর্ণটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর সমস্ত ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, আর দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বলে রাখি, এটা হচ্ছে পিডব্লিউডির অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমরা কিন্তু সমস্ত আপডেটগুলো পরবর্তীতে পেয়ে যাবে, তাই অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা কিন্তু রেগুলার বেসিসে ফলো করতে পারো। তো পিডব্লিউডি ডিপার্টমেন্ট যে রিক্রুটমেন্ট, এটা 2025-এর একটি রিক্রুটমেন্ট, যেখানে প্রচুর শূন্যপদে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। এবার তোমাদেরকে এক এক করে পোস্টগুলোর নাম বলবো, যে কী কী পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে, কোন কোন পোস্টে প্রার্থীরা আবেদন করতে পারবে। তো একটা বিষয় বলে রাখি, যে এখানে কিন্তু তোমরা চাইলে মোর দ্যান 1 পোস্টের জন্য আবেদন করতে পারো। তো একটার বেশি পোস্টের জন্য আবেদন করতে পারো যদি তোমার কোয়ালিফিকেশান থাকে অবশ্যই। তো কি কি পোস্ট রয়েছে সেগুলো দেখে নাও। ফার্স্টে থাকছে তোমাদের স্টেনোগ্রাফার পোস্ট, দেন ক্লার্ক পোস্ট, এমটিএস রয়েছে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে, নার্স রয়েছে, সুপারভাইজার রয়েছে, লাইব্রেরিয়ান রয়েছে, কম্পিউটার অপারেটর রয়েছে, কেস ওয়ার্কার রয়েছে, পিয়ন পোস্ট রয়েছে, ড্রাইভার রয়েছে। এবার সব কোয়ালিফিকেশনের প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের বলেছিলাম ন্যূনতম 8 পাস থেকে শুরু করে ম্যাক্সিমাম গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত যে কোনো কোয়ালিফিকেশনের প্রার্থীরাই আবেদন করতে পারবে। তো এবার আমি তোমাদেরকে জানাবো এক এক করে যে কি কোয়ালিফিকেশন লাগছে। ফার্স্টেই বলি স্টেনোগ্রাফারের ক্ষেত্রে। তো স্টেনোগ্রাফার পোস্টের জন্য যদি তুমি আবেদন করতে চাও, তার জন্য তোমার লাগবে উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস, সেটা তোমার সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস, সাথে কম্পিউটার তোমার জানা থাকতে হবে। কম্পিউটারের নলেজ লাগবে, তবেই তুমি স্টেনোগ্রাফারের পোস্টে আবেদন করতে পারবে। এবার প্রথমেই অনেকে ঘাবড়ে যায় যে দিদি সব পোস্টে কি মানে কম্পিউটারের কোয়ালিফিকেশান লাগবে? না, প্রত্যেকটি পোস্টে কিন্তু কোয়ালিফিকেশান কম্পিউটারটা ম্যান্ডেটরি নয়। যেই পোস্টের শুধুমাত্র কম্পিউটারের কাজ, সেখানে তো কম্পিউটারটা লাগেই, স্টেনোগ্রাফার মানেই কম্পিউটার রিলেটেড। সেই কারণে উচ্চ মাধ্যমিক পাশের পাশাপাশি তোমাদের কম্পিউটারে মিনিমাম 6 মাস থেকে 1 বছরের কোর্স থাকতে হবে। তো যারা চাইছো এই পোস্টে আবেদন করতে, অবশ্যই অ্যাপ্লিকেশান করো। আর যারা মনে করো কোয়ালিফিকেশান রয়েছে কিন্তু কম্পিউটার কোর্স প্রপার নেই, তাদের বলবো দেরি না করে সেগুলো কোর্স অবশ্যই করে নাও। এরপরে রয়েছে দেখো ক্লার্ক পোস্ট। তো ক্লার্ক পোস্টের জন্য তোমরা কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে মিনিমাম মাধ্যমিক পাস। শুধু তাই নয়, এমটিএস যে পোস্টটি রয়েছে এর ক্ষেত্রেও তোমার মিনিমাম মাধ্যমিক পাস লাগবে। এবার যারা এই বছর মাধ্যমিক পাস, মানে গত বছর মাধ্যমিক পাস করেছো, এবছর তো এখনও রেজাল্ট ডিক্লেয়ার হয়নি, তো মাধ্যমিক পাস শুধু হলেই হবে না, মিনিমাম 18 বছরটা রয়েছে কিনা সেটাও তোমাদের খেয়াল রাখতে হবে। তো
তো ক্লার্ক আর এমটিএস পোস্টের জন্য তোমরা মানে মিনিমাম মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক লাগছে, যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে, সেটা সায়েন্স, কমার্স, আর্টস, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তবেই আবেদন করতে পারবে। জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে তোমার অবশ্যই বিটেক ডিগ্রি লাগবে ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, তবেই তুমি আবেদন করতে পারবে। নার্সের ক্ষেত্রে তোমাদের জিএনএম অথবা যদি বিএসসি থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস লাগবে, সেটা সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, এনি ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপরে রয়েছে দেখো লাইব্রেরিয়ান। এইখানে তোমার অবশ্যই লাইব্রেরিয়ান মানে যেই কোয়ালিফিকেশন, লাইব্রেরি সায়েন্স নিয়ে যারা পড়াশুনো করেছো তারা অবশ্যই আবেদন করতে পারবে। কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে তোমাদের এখানে কম্পিউটার নিয়ে যারা মানে কম্পিউটার সায়েন্স নিয়ে বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে যাদের কোয়ালিফিকেশন রয়েছে তারা আবেদন করতে পারবে। কেস ওয়ার্কার, পিয়ন, এগুলোর ক্ষেত্রে মিনিমাম তোমাদের 8 পাস, অর্থাৎ অল্প মিনিমাম বেসিক কোয়ালিফিকেশান যদি তোমার থাকে, মিনিমাম কোয়ালিফিকেশান কেস ওয়ার্কার আর পিয়নের ক্ষেত্রে মিনিমাম 8 পাস যোগ্যতা লাগছে। এবার তোমাদের একটা কথা বলে রাখি যে কোন পোস্টে এক্স্যাক্টলি কী কাজ করতে হবে, এই বিষয়গুলো যদি জানার হয় অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে সেই বিষয়ে ডিটেলসে তোমাদেরকে জানাবো যে কোন পোস্টে কী কাজ করতে হবে। রয়েছে ড্রাইভার পোস্ট, এক্ষেত্রে তোমার মিনিমাম 8 পাস, সাথে তোমার ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগবে, তবেই তুমি আবেদন করতে পারবে। বোথ হেভি অ্যান্ড মোটর মানে লাইট মোটর ভেহিকেলের ওপরে তোমার ড্রাইভিং লাইসেন্স লাগবে, তবেই তুমি ড্রাইভার পোস্টে আবেদন করতে পারবে। তো এখানে দেখো তোমাদের যে কোয়ালিফিকেশান রয়েছে সেই অনুযায়ী তোমরা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিকের অনেক পোস্ট দেখতে পেলে, মাধ্যমিকেরও রয়েছে, সব রকম রয়েছে। টোটাল ভ্যাকেন্সি বলি, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 8650টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এবার প্রত্যেকটি জেলার বাসিন্দারাই আবেদন করতে পারছে। তো প্রত্যেকেই যেই জেলা থেকে ভিডিওটি দেখছো বা তুমি যেই জেলা থেকে বিলং করো অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমাদেরও বলতে সুবিধা হবে যে এক্স্যাক্টলি সেই জেলা থেকে কটি শূন্যপদ রাখা হয়েছে, জেলাভিত্তিক কতগুলো শূন্যপদ রয়েছে সেই বিষয়ে বিস্তারিত বলতে আমাদেরও সুবিধা হবে। তাই জেলার নাম কিন্তু অবশ্যই কমেন্ট করো। এবার বলে রাখি এখানকার এজ লিমিট কী রাখা হয়েছে। মিনিমাম 18 বছর, অবশ্যই সেটা 1/1/2025 মানে 1 জানুয়ারি অনুযায়ী মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 45 বছর, অর্থাৎ 18 থেকে যার বয়সটি 45-এর মধ্যে রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এটা হচ্ছে বেসিক তোমার কোয়ালিফিকেশান বেসিক যে মিনিমাম এজ লিমিট সেখানে তোমরা রয়েছে। এবার এই অনুযায়ী আবার ছাড় রয়েছে, মানে যারা ওবিসি তারা 3 বছরের ছাড় পাবে, এসসি এসটি হলে 5 বছরের ছাড় পাবে। তো ক্যাটাগরি ওয়াইজ যদি বয়সের ছাড় পেতে হয় তার জন্য তোমাকে অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, তবেই তুমি বয়সের ছাড়গুলো পাবে। সিলেকশন প্রসেস অনলি ইন্টারভিউ, অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউ দ্বারা তোমাদেরকে এখানে নিযুক্ত করানো হবে। তো ফার্স্টে অ্যাপ্লিকেশন জমা হবে। এবার যারা ধরো অ্যাপ্লিকেশন করলো তাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা স্ক্রুটনি করা হলো, করে একটা শর্টলিস্ট বের করা হলো এবং এই শর্টলিস্টেড ক্যান্ডিডেটকেই পরবর্তীতে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউ যারা সিলেকশন হবে, যারা সিলেক্টেড হবে তাদেরকে এখানে ফাইনালি নিয়োগ করানো হবে। অর্থাৎ কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, ডাইরেক্ট ইন্টারভিউ দিয়ে এখানে নিযুক্ত হতে পারবে। এবং এখানে যে মিনিমাম স্যালারিটুকু দেওয়া হয়েছে দেখো, এখানে তোমার মানে বেসিক 20,200 সাথে তোমাদের এক্সট্রা 5,200 মানে মোটামুটি 25,000 থেকে মিনিমাম স্যালারি তোমাদের শুরু হচ্ছে। এবার কোয়ালিফিকেশান অনুযায়ী সেটা বেস করবে যে কোন পোস্টে কত স্যালারি তোমরা পাবে। এবার অ্যাপ্লিকেশান করার জন্য কাউকেই কোনো রকমের ফিস দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। সেটা যে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট হতে পারে, এসসি হতে পারে, এসটি হতে পারে, ওবিসি হতে পারে, ইউআর ক্যাটাগরি হতে পারে, প্রত্যেকেই সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের আগেই বলেছি বিভিন্ন পোস্ট ওয়াইজ, মিনিমাম 8 পাস, 10 পাস, 12 পাস,
গ্র্যাজুয়েশন যে কোনো রেকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে যদি হয়ে থাকে 1/1/2025 অনুযায়ী যদি তোমার কমপ্লিটলি এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো থাকে, এগুলোর মধ্যে যে কোনো একটি মিনিমাম 8 পাস থাকলেও যেমন আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সমস্ত রকম। এবার যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা তো মাধ্যমিক 8 পাস সব রকম কোয়ালিফিকেশানেরই আবেদন করতে পারবে, সেজন্য কিন্তু মোর দ্যান 1 পোস্ট এখানে অ্যাপ্লিকেশান করা যাবে। এবার এখানে অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদেরকে করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান, এবং সেই অ্যাপ্লিকেশান খুব শীঘ্রই মানে তোমাদের চালু হবে। আর যখনই এখানে অ্যাপ্লিকেশান চালু হবে সেই অ্যাপ্লিকেশান প্রসেস নিয়ে ডিটেলসে আরও একটি ভিডিও আসবে। তার জন্য তোমরাও রেগুলার বেসিসে এদের অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো রাখবে, যে এখানে কখন কবে নোটিফিকেশান আউট হচ্ছে, অ্যাপ্লিকেশান প্রসেস কবে চালু হচ্ছে। আমরাও নিজেরা অবশ্যই তোমাদেরকে সময়ের মধ্যে জানানোর চেষ্টা করব, অ্যাপ্লিকেশান প্রসেস নিয়েই সেই ভিডিও আসবে। তো এখানে আজকের এই আপডেটটি এইটুকুই ছিল। এই রকম যদি আরও বিভিন্ন রকম সরকারি বেসরকারি চাকরির যে খবরগুলো হয় সেগুলো যদি তোমরা পেতে চাও, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করো নোটিফিকেশান, যাতে সম্পূর্ণ নোটিফিকেশানগুলো তোমরা পাও, তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী তোমরা অ্যাপ্লিকেশান যাতে করতে পারো। এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।